গুড মর্নিং বন্ধুরা, আমার আনমনার আরও একটা ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 13ই মার্চ, এখন বাজে সকাল 7:10। প্রণবদা বৌদি ঘুমাচ্ছে, আমি সকালবেলা উঠে গেছি। কোনো কাজ নেই, আজকের প্রোগ্রাম কার্শিয়াং যাওয়ার, বাট বাইরের ওয়েদার এত খারাপ, আমি জানি না আদৌ বেরোতে পারবো কিনা। যদিও খুব সকাল সকাল যেতাম না, অন্তত 10:30 11টাতেই বেরোতাম। তো দেখা যাক, মাথায় শ্যাম্পু করবো এটা ভেবে রেখেছি, কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর পুরো মেঘলা মেঘলা ওয়েদার। দাঁড়া দেখাচ্ছি বাইরেটা, ভেজা ভেজা ওয়েদার, পুরো আকাশের মুখ ভার, রাস্তাও ভেজা। মর্নিং ওয়াকে বেরিয়েছে সবাই। রোজ সকালবেলায় প্রণবদাদের বারান্দায় দাঁড়িয়ে মানুষের মর্নিং ওয়াক করাটা দেখি, এতে বেশ ভালোই লাগে। ভাবি এখন মানুষ কতটা সচেতন হয়েছে, প্রচুর মানুষ মর্নিং ওয়াক করে। আরেকটা জিনিস আমি এখানে খুব বেশি শুনতে পাই, সেটা হচ্ছে যে বেশিরভাগ লোকই হয় নেপালি খুব কম, কিন্তু বাঙালি যারা, তারা বাঙাল ভাষায় কথা বলতে বলতে যাচ্ছে, কারণ এই এলাকাতে অনেক বেশি বাঙাল। তো আমার এটা শুনতে খুব মজা লাগে, এত লোক কি সুন্দর গল্প করতে করতে সকালে হাঁটে। কার্শিয়াং যাওয়ার প্রোগ্রামটা ড্রপ করলাম, কারণ যা ওয়েদার, বৃষ্টি নেই কিন্তু যা ওয়েদার, তাতে আমি কিছু ছবি তেমন তুলতে পারবো না, পুরোটাই মেঘ থাকবে। যে কারণে যাওয়া, সিনিক বিউটি, পাহাড়, শুধু মন খারাপ করে চলে আসার কোনো মানে হয় কি? আই ডোন্ট থিঙ্ক সো। তাই জন্য আজকে দেখি কি করি, এখনও কিছুই ঠিক করিনি। সকাল থেকে তো অনেকক্ষণ বৌদির সাথে আড্ডা মারলাম, এভাবেই কাটছে দিন। হয়তো একটু শপিং করতে পারি, কারণ একটা ফ্রি দিন পেলাম। কারণ শপিংটা আমি রেখেছিলাম যেদিন আমি কলকাতা ফিরে যাব, সেই দিনের সকালটাতে। কিন্তু যদি হাতে সময় পাই, কারণ সানডেতে মার্কেট বন্ধ থাকে, এই জন্য আজকে দেখি বেলার দিকে বেরোতে পারি শপিংয়ে। কারণ আজকে শ্যাম্পু করতেই হবে, ভীষণ মাথায় ময়লা আছে। শ্যাম্পুটা করি, তারপরে ভাবা যাবে কি করব না করব। যা করব সঙ্গে নিয়েই করব আপনাদের। টাটা। আলটিমেটলি শ্যাম্পু করা হলো। শ্যাম্পু করে এসে কিছুক্ষণ ফ্যানের তলায় চুলটা শুকাচ্ছিলাম, বেশ ভালো ঠান্ডা আছে এখানে, তাই জন্য ভাবছি যে আবার মাথায় ঠান্ডাটা না লেগে যায়। যাই হোক, কাপড় মেলতে এসেছি ছাদে। ছাদ থেকে কি সুন্দর লাগছে, এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা নাকি দেখা যায় যদি খুব ভালো ওয়েদার থাকে। ওই দিকটা উত্তর দিক, ভালোই আকাশে মেঘ আছে। দেখি, আকাশে পুরোই মেঘ, গাছও আছে সুন্দর। বেলফুলগুলো কি বড় বড়, বেলফুলই তো মনে হচ্ছে, না অন্য কোনো ফুল। ও গোলাপ নাকি কে জানে। কত রকমের ফুল হয় এখানে, কি ফুল জানি না। এগুলো তো নয়নতারা। আকাশের অবস্থা খুবই খারাপ। আমি জামাকাপড়গুলো মেলিনি, ব্যাস তারপরে নিচে চলে যাই। আবার বৃষ্টি আসলে দৌড়ে দৌড়ে আসতে হবে। এইটা কলেজটা, ওই পাশ দিয়ে আমরা আসি। বাহ, বাড়ির ছাদ থেকে উঠলে তো সুন্দর দেখা যায়, নাইস। অপরাজিতাটার কালারটা কি সুন্দর, এই একই গাছ বোধহয়। এটা তো দেখেছি, এই কালারটা তো দেখা যায়, এই যে, কিন্তু এইটা দেখা যায় না। এটা খুব সুন্দর কালারটা।
এটা মনে হয় জারবেরা, বৃষ্টিতে নষ্ট হয়ে গেল ফুলগুলো। ইস, কি সুন্দর না বাড়িটার এই জায়গাটা, দারুণ। কত বেল পেকে আছে, সাবাস, কি বিশাল বিশাল সাইজ। ইস, প্রত্যেকের ছাদে গাছ, গাছ নেই এরকম বাড়ি দেখাই যায় না। কত গাছ বাড়িতে বাড়িতে। লাঞ্চ করে 3:15 নাগাদ একটু বেরোলাম, ওই চললাম আসলে বিধান মার্কেট। দেখেছেন জ্যাকেট পরতে হয়েছে, বেশ ভালো রকমের ঠান্ডা। বিধান মার্কেটে যাই, টুকটাক গিফট কিনি কিছু বন্ধু টন্ধুদের জন্য। আগের দিনই তো বিধান মার্কেটটা দেখিয়েছি। বিধান মার্কেটে মেনলি আমি কয়েকটা জিনিস কিনবো বলে, স্পেসিফিক কিছু বেকারি বিস্কিটস কিনবো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার নিজের। তো তাই জন্য এলাম আর্য বেকারিতে। এই আর্য বেকারিটা আগের দিন আমরা খুঁজে পাইনি। তারপরে গেলাম ফুলের দোকানে। ফুলগুলো শুধু দেখুন, এত সুন্দর এখানে ফুল পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ সুন্দর যে ফুলগুলো আমাদের পছন্দ হচ্ছিল সেগুলো স্টিকগুলো এত লম্বা যে আমার পক্ষে আনা অসুবিধা। আমি এখানে বহু বছর ছিলাম, রিসেন্টলি চলে গেছি। দার্জিলিং এসেছিলেন? খুব সুন্দর কাশিয়ানি। রোজ রোববার করে যাই। আচ্ছা, সামনেই না। হ্যাঁ, এই ফুলগুলো কত করে? লম্বা আছে, ওই লম্বা হলে আমার অসুবিধা নেই আমার ব্যাগে। এত সুন্দর সুন্দর ফুল, যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। একটাও মনের মতো একটাও ব্যাগ পাচ্ছি না ভালো মতো, নেব। ছাতা, ছাতা কত করে? কিছু টুকিটাকি কিনে আলটিমেটলি বাড়ি চলে আসলাম। বেশিক্ষণ লাগেনি। আমি যেহেতু খুব বেশি ঘুরে ঘুরে কেনার পক্ষপাতী নই, তো তাড়াতাড়ি কেনা হয়ে গেল। বাড়ি চলে আসলাম। আর এটা হচ্ছে কলেজের ফেন্সিংটা। সন্ধ্যে থেকে যথারীতি খুব ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। কালকে আমার বন্ধুদের সাথে বেরোনো আছে, জানি না বেরোতে পারবো কি না। যাই হোক, সবাইকে আজকে গুড নাইট বলে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর বৃষ্টি দেখতে দেখতে অলরেডি রাত্রি 9টা বাজে। এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। টাটা। আজ 26শে মার্চ, বৃহস্পতিবার। আমি শিলিগুড়ি ব্লগের যে এপিসোডগুলো দিচ্ছিলাম, এই লাস্ট এপিসোডটা ভীষণই কম ভিডিও করা হয়েছিল। তাই জন্য আজকে 26শে অন্নপূর্ণা পুজোতে আমি এক বন্ধুর বাড়ি গেছিলাম, সেইটার ভিডিওটা এর সাথে যোগ করে দিলাম। আর এই রাস্তাটা হচ্ছে বাঁশবেড়িয়ার রাস্তা। এই বাঁশবেড়িয়ার রাস্তাটার একটুখানি ছবি তুললাম, তার কারণ হচ্ছে বাঁশবেড়িয়ার রাস্তাটা দেখলে না, ওখান থেকে আসতে কি একটা অদ্ভুত পুরনো দিনের ভাইব পাওয়া যায়। ভীষণ পুরনো বাড়ি ঘর, ছোট ছোট দোকান, আশেপাশে মানুষ, মানে ছোট, কেমন জানি একটা অদ্ভুত ঐতিহাসিক একটা জায়গা মনে হয় পুরো। তাছাড়া আছে অন্ধকার গলি, সেটা হচ্ছে ডানলপ কারখানার যে পাঁচিলটা, সেটা ভয়ঙ্কর একটা অন্ধকার গলি। তো তাই জন্য সেইটারও একটা ছবি তুললাম। আজ 26শে মার্চ। আমি গত কয়েকদিন ধরেই আমার শিলিগুড়ি ট্রিপের ভিডিওগুলো ডেলি ব্লগ হিসেবে এক এক করে আপলোড করছি ইউটিউবে।
আশা করি এগুলো সবকটাই আপনারা দেখেছেন। আর আসলে আজকে আমার অন্নপূর্ণা পুজোতে একটা নেমন্তন্ন ছিল, সেই জন্য আজ আমি 13 তারিখের একটা ব্লগে, সম্ভবত 13 তারিখে, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, 13ই মার্চের ব্লগটা এতই ছোট ছিল, বাড়িতে ছিলাম বলে সেরকম কিছু বিশেষ গুরুত্বপূর্ণ ছিল না দিনটা, তাই জন্য সেটার সাথে আজকের ব্লগটা আমি জুড়ে দিচ্ছি। আর অন্নপূর্ণা পুজোতে গেছিলাম, নেমন্তন্ন ছিল, এইমাত্র ফিরছি, তাই জন্য সবাইকে অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই ব্লগটা, এই যে সম্ভবত এপিসোড 8 হবে, এই এপিসোড 8টা শেষ করছি। আশা করি শিলিগুড়ি ব্লগ সকলের ভালো লাগছে, দেখতে থাকুন, কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করলে খুশি হব, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করবেন, কমেন্ট না করলে উৎসাহ পাই না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতো শুভরাত্রি, টাটা।